তাহলে দেখ পেজ নাম্বার 10 এর ক্ষেত্রে দেখ তাহলে দেখ এখানে আমরা তো প্রথমে অঙ্কন পেয়ে গেছি, প্রমাণ পেয়ে গেছি, প্রদত্ত পেয়ে গেছি। প্রমাণটা একবার দেখবো, প্রমেয় পেয়ে গেছি, অঙ্কন পেয়ে গেছি, সবই পেয়ে গেছি। এবার শুধু প্রমাণটা দেখ। দেখ প্রমাণে কি বলছে না, প্রমাণ করব আমরা চিত্র নম্বর 1। চিত্র নম্বর আমরা 1 থেকে কি পাচ্ছি না AB সমান্তরাল CF। দেখ AB সমান্তরাল হচ্ছে AB সমান্তরাল কি AB ভেদক, অর্থাৎ কি চিত্র নম্বর 1 থেকে আমরা কি পাচ্ছি AB হচ্ছে ভেদক। চিত্র নম্বর 1 থেকে আমরা কি পাচ্ছি না AB হচ্ছে ভেদক। কার কার ভেদক না AF আর হচ্ছে এই AE আর CF, AE আর CF, ঠিক আছে। AE আর CF যদি সমান্তরাল হয়, AE সমান্তরাল CF, আর কি না AB হচ্ছে ভেদক। চিত্র নম্বর 1 এ AE সমান্তরাল CF আর হচ্ছে কি না AB ভেদক। তাহলে এখান থেকে কি পাবো না EAB অনুরূপ কোণ EAB অনুরূপ FOB, EAB অনুরূপ অ্যাঙ্গেল FOB, এটা পাবো। চিত্র নম্বর 2 থেকে কি পাবো না AB সমান্তরাল CD। চিত্র নম্বর 2, চিত্র নম্বর 2 এর ক্ষেত্রে কি পাবো না AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD আর হচ্ছে কি না CF হচ্ছে ভেদক, CF ভেদক। তাহলে CF যদি ভেদক হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো না CF যদি ভেদক হয় তাহলে কি পাবো দেখ FOB অনুরূপ FCD, FOB অ্যাঙ্গেল FOB সমান অনুরূপ অ্যাঙ্গেল FCD, FOB অনুরূপ FCD, ক্লিয়ার। এই দুটো কোণ কি কোণ অনুরূপ কোণ। তাহলে ধর এটা যদি 1 নাম্বার ধরে নিই আর এটা যদি 2 নাম্বার ধরে নিই, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ থেকে কি পাবো না AB সমান্তরাল 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ থেকে কি পাবো না AB সমান্তরাল যদি CF এবং AB হচ্ছে ভেদক। দেখ AE সমান্তরাল যদি CF হয় এবং AB যদি ভেদক হয় তাহলে এখান থেকে কি পাচ্ছি না EAB প্লাস FOA, EAB এটা থেকে কি পাবো EAE প্লাস FOA, EAB প্লাস FOA, দুটো তো পাশাপাশি কোণ। তাহলে দুটো পাশাপাশি কোণ কি হবে 180 ডিগ্রি হবে, কারণ অন্তঃস্থ কোণ কি হয় সমান হয়। from one and two that EAB plus EAB plus হচ্ছে FOB, ডিগ্রি অন্তঃস্থ। এটা কেন লিখতে পারলাম তার কারণ কি, এটা কেন লিখতে পারলাম তার কারণ হচ্ছে কি বললাম না AE সমান্তরাল CF, AE সমান্তরাল CF আর কি না AE সমান্তরাল CF যদি হয় তাহলে AB সেখানে ভেদক আছে, ক্লিয়ার। AB ভেদক আছে। তাহলে দেখ এখান থেকে তো এটা পেলাম। তাহলে দেখ FOA FOB আবার দেখ অনুরূপ FCD এর সাথে সমান। FOB কার সাথে সমান FCD এর সাথে সমান। তাহলে এটা একটু মুছছি,
এই দেখ এফওবি, এফওবি কার সাথে সমান? এফসিডি সাথে সমান, দেখতে পেয়েছিস তো? তাহলে এখান থেকে আমরা ফাইনাল কি পাচ্ছি না, অতএব অ্যাঙ্গেল ইএবি প্লাস অ্যাঙ্গেল এফ প্লাস অ্যাঙ্গেল এফসিডি সমান 180 ডিগ্রি। প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ পেয়েছিল। নেক্সট 11 নম্বরে দেখ, কোশ্চেনটা লিখছি না, হ্যাঁ কোশ্চেন তুই লিখে নিবি। প্রত্যেকটার উপরে হেডিং যেন থাকে, বই দেখে দেখে কোশ্চেনগুলো লিখবি, বারবার বলছি, না লিখলে আমার কিছু করার নাই। প্রত্যেকটার ক্ষেত্রে কোশ্চেন লেখা মাস্ট, কোশ্চেন লিখতে হবে মাথার উপরে, পরীক্ষার হলে দেব। দেখ কি বলেছে, বলেছে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ এবং অ্যাঙ্গেল বিএডি কে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করি যে এসি কর্ণ অ্যাঙ্গেল বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখ সামান্তরিক আঁকতে বলেছে, এ বি সি ডি, এ বি সি ডি, এসি বলেছে কর্ণ, ঠিক আছে, এসি কর্ণ এঁকে দিলাম। তাহলে এরপর এখান থেকে কি করতে হবে না, আমাদের প্রদত্ত কি আছে, আমাদের প্রদত্ত আছে বলেছে অ্যাঙ্গেল বিএডি, অর্থাৎ এসি কর্ণ অ্যাঙ্গেল বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। প্রদত্ত কি আছে আমাদের, প্রদত্ত প্রদত্ত হচ্ছে এসি কর্ণ অ্যাঙ্গেল বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা আমাদের প্রদত্ত আছে। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে আমাদের কি না, বলেছে কি প্রমাণ করি যে এসি কর্ণ বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে। এটা তো বিএডি বলেছে, এসি কর্ণ বিসিডি কেও যে সমদ্বিখণ্ডিত করে সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ কি না, আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কি অ্যাঙ্গেল এসিবি আর হচ্ছে অ্যাঙ্গেল ডিসিএ, এই দুটো কোণ সমান। তাহলে প্রমেয় কি করতে হবে না, এসি কর্ণ অ্যাঙ্গেল বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে। তার মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে না, অ্যাকচুয়ালি বলতে চাইছে অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এসিডি, এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে আমাদের। এটা যদি প্রমাণ করে দিতে পারি তাহলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে দেখ প্রমাণটা কিভাবে করব। প্রমাণ দেখ প্রথমেই আমাদের তো বলেই দিয়েছে প্রদত্ত কি আছে, প্রদত্ত বলে দিয়েছে এসি কর্ণ অ্যাঙ্গেল বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। এটা তো আমাদের প্রমাণ বলেই দিয়েছে, দেয়া গেছে, গিভেন আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিএসি সমান কি অ্যাঙ্গেল সিএডি। তার কারণ কি না, তার কারণ এসি কোণ যদি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, এসি বাহুটা যদি এই অ্যাঙ্গেল এটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি এই দুটো অ্যাঙ্গেলের কি হবে, সমান অ্যাঙ্গেল হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা হয়, সেটাই লিখেছি। আবার দেখ আমরা কি জানি না, সামান্তরিকের পরস্পর যে বাহুগুলো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় আমরা জানি, কি আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু
পরস্পর সমান্তরাল, এটা আমরা জানি। এটা আমরা কি জানি? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এটা তো আমরা জানি। তাহলে পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে পরস্পর সমান্তরাল তার মানে কি না এবি সমান্তরাল সিডি আর হচ্ছে এডি সমান্তরাল বিসি। পরস্পর সমান্তরাল তার মানে কি? তার মানে হচ্ছে এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি আর হচ্ছে এডি সমান্তরাল বিসি। এটা লিখতে পারি পরস্পর সমান্তরাল তার মানে তো এটাই, তাই তো? হয়েছে? এবারে দেখ, এটা তো লিখলাম। এবারে দেখ এডি সমান্তরাল যদি বিসি হয়, এডি সমান্তরাল যদি বিসি হয় তাহলে দেখ এসি হচ্ছে কি? এসি হচ্ছে ছেদক। এডি সমান্তরাল যদি বিসি হয় তাহলে আমরা কি বলতে পারি? এসি ছেদক। দেখ এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি হলে এসি হচ্ছে কি? ছেদক। তাহলে এসি যদি ছেদক হয় এডি এর সাথে বিসি, তাহলে দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি? যে অ্যাঙ্গেল সিএডি সমান অ্যাঙ্গেল এসিবি লিখতে পারি। অ্যাঙ্গেল সিএডি সমান অ্যাঙ্গেল কি লিখতে পারবো? অ্যাঙ্গেল সিএডি সমান অ্যাঙ্গেল এসিবি। কারণ কি কোণ? এটা একান্তর কোণ। এটা কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ কি হয়? পরস্পর সমান হয়। আবার দেখ এবি সমান্তরাল যদি সিডি ধরে নিই তাহলে এডি সমান্তরাল তো বিসি ধরলাম, এটা উপরটা মুছলাম। ঠিক আছে? সিএডি সমান এসিবি পেয়েছি। আবার দেখ যদি এখানে আমরা ধর এবি সমান্তরাল সিডি করতাম, এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল যদি সিডি হয় এখানে কি করেছি? এডি বিসি সমান্তরাল করেছি। এখানে কি করলাম না এবি সমান্তরাল সিডি, তাহলে সেখানে কি হবে? এসি ছেদক। এখানেও কি না এসি ছেদকের ভূমিকা নেই হবে। তাহলে এসি যদি এখানেও ছেদক হয় তাহলে এখান থেকে কি পাবো না অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল এসিডি। অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল কি? এসিডি। অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল এসিডি। তার কারণ কি? একান্তর কোণ, তাই তো? বিএসি সমান এসিডি, তাই তো? একান্তর কোণ। তাহলে দেখ এটা যদি দু নাম্বার দাগ দিই, এটা ধর 1 নাম্বার দিলাম, এটাকে ধর 2 নাম্বার দিলাম। তাহলে দেখ 1 and 2 থেকে কি পেলাম? 1 and 2 থেকে কি পাচ্ছি? কিছু পাচ্ছি 1 and 2 থেকে? দেখ বিএসি সমান তো এসিবি পাচ্ছি। বিএসি সমান কি পাচ্ছি? এসিবি। দেখ এখানেও দেখ এসিডি আছে, এখানেও দেখ এসিডি আছে। এসিডি বা ডিএসি যাই বল না কেন, মাঝে তো সেই অ্যাঙ্গেল বিএসি সমান এসিডি। হ্যাঁ, বিএসি এসিডি। আবার এটা যখন হয়েছিল এই ক্ষেত্রে কি করলাম না এসিবি সমান হচ্ছে এসিবি কেন করছি? বিএসি করি, তাহলে বিএসি সমান হবে বিএসি সমান হবে এসিডির সাথে এখানে কি করেছি? সিএডি সমান করেছি। সিএডি কেন করছি? এসিবি কেন করছি? এডি সমান্তরাল বিসি হলে আমাকে তো এইটা বলে দিয়েছে বিএসি লিখেছি, এসিবি এই কোণটা কেন চেয়েছি? এই কোণটা কেন চাইছি? এই কোণটা চাইলে তো হবে না। ডিএসি সমান এসিবি,
বেশ দাঁড়া একবার একটু দেখি। এডি সমান্তরাল বিসি হলে এসি ছেদক, এডি সমান্তরাল বিসি হলে এসি ছেদক। ওকে, অ্যাঙ্গেল সিএডি সমান এসিবি, অ্যাঙ্গেল সিএ, ও বাবা সিএবি, তো এটা অ্যাঙ্গেল সিএবি, এডি বিসি, এডি বিসি। তাহলে দেখ এডির সাথে যদি বিসি সমান্তরাল করি তাহলে এই দুটো সাইড থাকছে না, তার মানে কি, তার মানে সিএডির সাথে এসিবি সমান হবে, সিএডির সাথে এসিবি সমান হবে। হ্যাঁ ঠিকই আছে, সিএডির সাথে এসিবি সমান হবে। কারণ কি এডি সমান্তরাল বিসি করলে কি এই দুটো সাইড তো থাকবে না, এই দুটো সাইড না থাকা মানে কি, তার মানে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এসিবি আর হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে সিএডি, এসিবি আর সিএডি এই দুটো সমান হবে। ঠিক আছে, এবারে দেখ এই ক্ষেত্রে কি হচ্ছে, এবি সমান্তরাল সিডি হলে এবির সাথে যদি সিডি সমান্তরাল হয় তাহলে এই দুটো থাকছে না, এই দুটো না থাকা মানে কি বিএসি সমান হচ্ছে কি এসিডি, এসিডি। ঠিক আছে, একান্তর কোণ। দেখ এবারে দেখ কি বলছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না সিএডি পেলাম, এসিডি পেলাম, অনেক কিছু পেলাম। ফ্রম 1 and 2 এখান থেকে আমরা কি লিখতে পারি না, ফ্রম 1 and 2 আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল ইএবি সমান, এখান থেকে আমরা কি লিখতে পারবো ফ্রম 1 and 2 না অ্যাঙ্গেল বিএসি। আবার একটা কি পেয়েছি, প্রথমেই দেখ বিএসি সমান সিএডি লিখেছি, দেখতে পেয়েছিস, বিএসি সমান কি পেয়েছি সিএডি পেয়েছি। তাহলে সিএডি আর এসিডি দেখ সমান সমান হয়ে যাচ্ছে, তাই তো, বিএসি সমান এসিডি, বিএসি সমান তো এসিডি লিখেছি, তাহলে বিএসি সমান এসিবি, বিএসি অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল এসিবি। কারণ কি না সিএডি সমান কি লিখতে পারবো এখানে, এই দেখ এটা এটা এক দে, তাহলে এটা 1 নাম্বার দে, এটা 2 নাম্বার দে, এটা 3 নাম্বার দে। তাহলে দেখ সিএডি সমান প্রথমেই তো পেয়েছি বিএসি, ঠিক আছে, সিএডি সমান প্রথমেই তো পেয়েছি কি বিএসি, সিএডি সমান বিএসি। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান কি পাচ্ছি আবার এসিবি, প্রথমেই পেয়েছি দেখ অ্যাঙ্গেল সিএডি সমান অ্যাঙ্গেল এসিবি, প্রথমেই পেয়েছি এই যে অ্যাঙ্গেল সিএডি। তাহলে অ্যাঙ্গেল সিএডি সমান এসিবি যদি হয় তাহলে এখান থেকে কি লিখতে পারি না অ্যাঙ্গেল সিএবি, অ্যাঙ্গেল সি বিএসি, বিএসি সমান অ্যাঙ্গেল এ সি বি লিখতে পারি। কারণ কি সিএডি সমান কি পেয়েছি বিএসি, সিএডি সমান কি পেয়েছি বিএসি পেয়েছি, প্রথমেই পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি না কি বিএসি সমান এসিডি, বিএসি সমান অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল এ সি বি। দেখ বিএসি সমান এসিবি বলতে পারি কিনা, তাহলে এই তো বিএসি, এই দেখ বিএসি, এই বিএসির সাথে কে সমান এসিবি সমান, তাহলে বিএসি সমান কি এসিবি, এটা পেয়ে গেলাম। তাহলে বিএসি সমান যদি এসিবি পেয়ে যায় তাহলে দেখ এসিবি সমান এসিডি পেয়ে যাব, এটা তো পেয়ে গেলাম। এরপর দেখ কি পাবো না এসিবি সমান কি পেয়ে যাচ্ছি এসিডি পেয়ে যাচ্ছি, দেখতে পেয়েছিস, এই দেখ বিএসি সমান তাহলে অ্যাঙ্গেল এ সিবি সমান অ্যাঙ্গেল এ সি ডি, এই দেখ পরপর বিএসি বিএসি, তাহলে বিএসির সাথে কে সমান এসিডি সমান, আবার বিএসির সাথে এসিবি সমান, তাহলে তার মানে কি না এসিবি সমান এসিডি, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, এসিবি সমান এসিডি, সেটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত। ওকে, আজকে এই দুটোই থাক, অঙ্ক প্রচন্ড গরম করছে, ঠিক আছে।